নমস্কার, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কড়াইতে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। এর মধ্যে তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ক্রাশড করে এখানে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। একটু যখন অ্যারোমা বেরিয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন ওর মধ্যে কুচনো বিট আর কুচনো গাজর দিয়ে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো আরও অনেক সবজি আছে মার্কেটে, সেটাও দিতে পারেন ছোটো ছোটো টুকরো করে। তো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কম আঁচে নরম হওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করে এখানে আমি ঢেকে দিলাম। এরপর এর মধ্যে কিছুটা কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আরও একবার এটাকে কম আঁচে নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে ঢেকে দিলাম। তো বন্ধুরা, এখানে নুনটা অনেকবার পড়বে, কিন্তু নুনটা প্রথম থেকেই কম করে করে দিতে হবে। এখানে আমি নাড়াচাড়া করার পর সেদ্ধ করা সোয়া চাংস দিয়ে দিলাম আর কুচনো আদা এখানে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে আরও একটুখানি ঢেকে দিলাম নরম হওয়া পর্যন্ত। আজকের রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঢাকা তোলার পর এখানে অল্প করে নুন দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে এখানে একটু নাড়াচাড়া করে এর মধ্যে চিলি ফ্লেক্স অল্প করে দিয়ে দিলাম আর 3 চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা কম বেশি করতে পারেন, ফ্রাইড রাইসে একটু চিনির দরকার হয়, টেস্ট ভালো হয়। আর কিছুটা কিশমিশ এখানে দিয়ে দিলাম। তার মধ্যে কাজু কুচনো আর 2টো কাঁচা লঙ্কা বীজ বার করে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিলাম নিবু আছে। বন্ধুরা, বাড়িতে সাধারণ যে চালে আমরা ভাত খাই সেই চাল দিয়ে খুব সিম্পলভাবে ফ্রাইড রাইস রেসিপি তৈরি করা যায়। টেস্ট দারুণ হবে, দারুণ হয় টেস্ট। এখানে আমি ভাত আগের থেকে তৈরি করে রেখেছিলাম। ভাতটাকে একটুখানি ঝরঝরে করতে হবে। এই ভাতটাকে এখানে 1 বাটির মতো ভাত আছে। ভাতটাকে দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো লেগে না যায় বা ভেঙে না যায়। এই প্রসেসটা লো টু মিডিয়াম আছে করতে হবে। আজকে পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি আরও একটু নুন দিয়ে দিলাম, যেহেতু ভাতটা দেওয়া হয়েছে সেই জন্য। খুব হালকা হাতে ভালোভাবে নাড়তে হবে। নাড়াচাড়ার পর এখানে কিছুটা গরম মশলা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে ফ্লেমটা অফ করে দিলাম আর খুব হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে এখানে ঢেকে দেবো যাতে অ্যারোমাটা পুরো ফ্রাইড রাইসে ছড়িয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা টেস্ট হয়, বিয়েবাড়ির থেকেও ভালো টেস্ট হয়। আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখছেন কত সুন্দর ঝরঝরে। আমি এখন প্লেটিং করে নিচ্ছি। এইভাবে বানিয়ে পুরো পরিবারের সাথে খুব ভালোভাবে এনজয় করুন। আজকের মতো রেসিপি ভিডিও এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালো চিন্তা করুন, সুস্থ থাকুন। আর ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই সিম্পল চাল দিয়ে বাড়িতে অতি অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে খেতে।